হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে একটু মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, সঙ্গে থাকুন। আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা সবসময় আমার পাশে রয়েছেন, আমাকে এত সাপোর্ট করছেন, আমাকে এত ভালোবাসা দিয়েছেন। এবার রেসিপিটি শুরু করছি। আজকে আমি এখানে নিয়ে নিয়েছি 3 কাটা মাছ। এগুলোকে বলে 3 কাটা মাছ, ছোট মাছ। এই ছোট মাছেরই একটি রেসিপি শেয়ার করব। তার আগে আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। মাছগুলোকে বেছে ধুয়ে পরিষ্কার করে নিলাম। বেশ ঝকঝকে হয়ে গেছে। আমি যে 3 কাটা মাছগুলো নিয়েছিলাম, সেই মাছগুলোতে এবার একটুখানি নুন ছড়িয়ে নিচ্ছি। এই মাছগুলোর আরও অন্য কোনো নাম থেকে থাকতে পারে, কেউ জেনে থাকলে জানাবেন অবশ্যই। ভালোভাবে আমি নুন খুব ভালোভাবে মাখতে হয়, কারণ এই কাটা থাকে। এইভাবে নুন হলুদ বেশ ভালোভাবে আমি মেখে নিচ্ছি। এই যে কাটা লেগে গেছে। এই যে এইভাবে আমি মাছগুলো আমার মেখে নেওয়া হয়ে গেল। এই মাছের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি এই আলুগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি, আর টমেটো নিয়ে নিয়েছি, একটুখানি আদা নিয়ে নিয়েছি, আর এই রকম লাল লঙ্কাগুলোকে নিয়ে নিয়েছি, আর বেগুনটাকে ঠিক এইরকম লম্বা করে আমি কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে একটুখানি তেল আমি গরম করে নিলাম। এবার আমি এই মাছগুলোকে এখানে একটু করে ছাড়ছি। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এইভাবে আস্তে করে তুলে আমি উল্টে দিই। এই মাছগুলো কিন্তু খুব টেস্টি মাছ। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। মাছগুলো আমার এইভাবে সব মাছগুলোকে ভাজা হয়ে গেছে, ভেজে নিয়েছি। এই মাছগুলোর কিন্তু অসম্ভব স্বাদ, ভীষণ সুস্বাদু। মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেল ছিল, সেখানে আরেকটুখানি তেল দিয়ে আমি কেটে রাখা আলুগুলোকে এখানে ভেজে নেব। একটুখানি নুন ও হলুদ ছড়িয়ে নিচ্ছি। আলুগুলোকে নুন হলুদ মিশিয়ে ভালো করে ভেজে নেব। এখানে একটি মিক্সিং জার নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি আদা। আমি যে পাকা লঙ্কাগুলো নিয়েছিলাম, মানে লাল লাল লঙ্কা, এই রকম লাল লঙ্কা দিলে রেসিপির কালার কিন্তু খুব ভালো হয়। দিয়ে দিলাম এই লাল লঙ্কাগুলো। তার সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটি চীনা বাদাম, 2টো কাজু, আর এর সঙ্গে একটুখানি দিয়ে নেব টমেটো। টমেটোগুলোকেও আমি এর সঙ্গে পেস্ট করে নেব। আর দিয়ে নিচ্ছি একটুখানি জিরে। আলুগুলোকে বেশ এইভাবে লাল করে আমি ভেজে নিচ্ছি। এইভাবে লাল করে আলু ভেজে যে কোনো ঝোল করলে এর কিন্তু বেশ টেস্টি হয়, এবং আলুগুলোও সফট ও নরম হয়।
আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে এখন আমি তুলে নেব। এইবার এখানে আমি যে বেগুনগুলো নিয়েছিলাম সেই বেগুনগুলোকে আমি ভেজে নেব। একটুখানি নুন, একটুখানি হলুদ গুঁড়ো, নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে বেগুনগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। খুব সুন্দরভাবে আমার মশলা পেস্ট হয়ে গেছে। এখানে দিয়ে নিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োগুলো দিয়ে মশলাটিকে আমি ভালোভাবে মিশিয়ে রেডি করে নিচ্ছি। খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিলাম। বেগুনগুলোকে ঠিক এইরকমভাবে ভেজে নিলাম। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে একটুখানি তেল দিয়ে নিলাম, এই কাঁচা লঙ্কাগুলো দিলাম, তার সঙ্গে দিয়ে নিচ্ছি তেজপাতা, আর তার সঙ্গে দেব কালো জিরে। আমি কালো জিরে ফোড়ন দিয়েই এই ঝোল বানাবো। খুব টেস্ট হয় এই মাছের ঝোল, পাতলা ঝোল খেতে। ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে এখানে টমেটো দিয়ে দিচ্ছি, কুচিয়ে রাখা টমেটো। টমেটোগুলোকে এইরকমভাবে ভেজে নেবার পরে এখানে বেটে রাখা মশলা দিয়ে দিলাম। মশলা এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা বেশ ভালোভাবে এইভাবে কষিয়ে নেব। একটু নাড়তেই থাকবো, কারণ মশলায় একটু বাদাম দিয়েছি। বাদাম দিলে অনেক সময় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা সব সময় আমার পাশে রয়েছেন, আমাকে এত সাপোর্ট করছেন, আমাকে এত ভালোবাসা দিয়েছেন। এইভাবে আমার পাশে থাকবেন। এগুলোকে এইভাবে 5 থেকে 6 মিনিট কষিয়ে নেবার পরে এখানে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা আলু দিয়ে মশলাকে, আলু মশলা একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি জল অ্যাড করছি, আরও একটুখানি জল দেব। মশলা আলু সব জলের সঙ্গে ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটি আমি পাতলা ঝোল বানাবো, সেই জন্য এখানে আমি আরও একটুখানি জল অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে এইভাবে মিশিয়ে ফুটতে শুরু করেছে। এবার এখানে আমি স্বাদ মতো একটুখানি নুন অ্যাড করছি। নুন মিশিয়ে এইভাবে নেড়ে নিচ্ছি। যারা প্রথম দেখছেন আমার ভিডিও, তাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে পাশে থাকবেন। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। এইভাবে মিশিয়ে নিচ্ছি। মাছ দিয়ে 1.5 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। এখানে আমি দিয়ে নিচ্ছি, আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। বেগুন আলু দিয়ে এই মাছের পাতলা ঝোল খেতে ভীষণ ভালো লাগে। এইবার আমি ভালো করে
ফুটিয়ে নেব। ফুটছে, এবার এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইভাবে নেড়ে নিচ্ছি। এবার আমি হিট বন্ধ করে নামিয়ে নেব। আমার এই রেসিপিটি রেডি টু সার্ভ। 3 কাটা মাছের বেগুন আলু দিয়ে পাতলা ঝোল, খুব ভালো লাগে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।